একটা হচ্ছে স্বামীকে কষ্ট দেওয়ার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। এই দেশে অনেক মহিলা আছে দেখবেন স্বামী ভালো, এরপরও তার ভালো লাগে না স্বামীকে, আন্দাজে ভালো লাগে না। কেন তো ভালো না? শয়তানের ওয়াসওয়াসায় ভালো লাগে না। তখন বলে যে তোমার ঘরে না আয়া, তোমার ঘরে না এসে একটা রিক্সাওয়ালার ঘরে গেলে ভালো ছিল। ঠিক, এরকম অনেক সময় বলে না, এরকম কথা বলা নিষেধ। স্বামীর যে অবস্থা, একজনের ইনকাম আছে 50,000 টাকা আর আরেকজনের ইনকাম আছে 10,000 টাকা, দুইজন মানুষের সমান হবে না না। দুইজনে কি একরকম শাড়ি কিনে দিতে পারবে? না না না। দুইজনে কি একরকম সোনা কিনে দিতে পারবে? পারবে না, পারবে না। তাতে আপনি ও মহিলা, ও মা, ও বউ, তাতে করে আপনি আপনার স্বামীকে কষ্ট দেওয়ার কথা বলতে পারেন না। ঠিক, যে তোমার ওই ঘরের ভাই দেখছি তাকে একটা স্বর্ণের নেকলেস কিনেছে, তুমি আমার কেন দাও না? তুমি কি দিচ্ছ জীবনে? দিছে জীবনে সবই, এরপর অনেক সময় বলে তুমি কি দিচ্ছ জীবনে? এই কথা আছে না নাকি? দিছেন জীবনে সবই। ওই 10 বছর পরে কি একটা আবদার পুরো করতে পারে নাই? এখন তুমি আমার জীবনে কি দিছো? কি আমার মহিলা মায়ের আমি তো রাগ করতেছে নাকি বলেন? মাঝে মধ্যে সত্য কথা কিন্তু দিতেও হয়। ঠিক আছে, রস কিন্তু দিতা নাকি বলেন? ঠিক ঠিক। এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে শ্রীরংপুরে, তা আমার বলল হুজুর কি খাবেন? আমি বলছি নিমের রস খাবো। হুজুর খাওয়ার কিছু পাই না। আমার সাথে এক ভাই মাহফিল আসছে, তো বললো হুজুর আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি ভাই। তো যাই হোক, তা আমি বললাম যে নিমের রস খাবো। আমি আমার খুব অ্যালার্জি, আজকে আমার ভাই যে খাবারটা করছে চিংড়ি গরু গোস্ত খেতে পারি না, অ্যালার্জি কারণে। তো এখন আমি নিমের রস খাবো। কেন? যে নিমের রস দিতে হতে পারে, কিন্তু খাইলে অ্যালার্জি চলে যাবে। আমার শরীরটা সুস্থ থাকবে নিমের রস খেলে। আর মিষ্টি খাইলে, মিষ্টি খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। সবসময় মিষ্টি দেওয়া যাবে, একটু দিতে হবে, মাঝে মধ্যে লাগবে, দিতে হবে। কষ্ট পাবেন আপনারা, কষ্ট পাবেন আপনারা। সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার নাম না, সুন্নাত হোদের ময়দানে পাথর খাওয়ার নাম সুন্নাত। ঠিক না বেঠিক? আমাদের দেশে কিছু বক্তা আছে আউল বাউল ফাউল, মাঝে মধ্যে এমন বাউল গান গাইছে, এই গানের শিরকে বলা আসে না এরকম বক্তা? আর আজকে নামি করে আমরা জান, আমার অবস্থা খারাপ। যাই হোক, আমি কেন বললাম, এই জন্য আমার বিরুদ্ধে লাগছে। আমি বলি তুমি আমার বিরুদ্ধে লাগতে পারো। নবীর বিরোধিতা যতই করছে আবু জাহেল, ততই নবীর দাম আসছে। আমার মাহফিল আগে লোক হইতে 1,050,000 লোক হয়। আলহামদুলিল্লাহ। যত বিরোধিতা করবা, আমি হক কথা বলার পরে আমার ততই জনগণ পাবে, তত ইসলামের পক্ষে মানুষ আকৃষ্ট হবে। ঠিক না ঠিক? আবু জাহেল বলেছিল যে মুহাম্মদের কাছে যাবা না। মুহাম্মদ মন্ত্র পড়ে, যেই মাত্র গেছে গিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্ত্র তো পড়ে না, কোরআন তেলাওয়াত করে। আর কোরআন তেলাওয়াতে দেখবেন প্রত্যেকটা আয়াতে এতে মিল আছে না নাই? ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরকম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম মিল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিল আছে না প্রত্যেকটা শেষে? সন্দেহ সন্দেহ মিল। বলি ইয়া রাসূলুল্লাহ, ওরা বলছিল যে আপনি পাগল আর মন্ত্র পড়েন। আমরা চিন্তা করি পাগল দেখে আসি, কি দেখে আসি? পাগল দেখে আসি। কিন্তু পাগল দেখতে গিয়ে দেখি এর মতো ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে হয় না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে আবু জাহেল ঘোষণা দিয়েছে আপনি পাগল হয়ে গেছেন, জাদু করেন, মন্ত্র পড়েন। কিন্তু আমরা এসে যা শুনলাম, এটা পৃথিবীর মানুষ কোনোদিন পড়তে পারে না। পৃথিবীর মানুষ ছন্দ কবিতা বানাতে পারে, কিন্তু এমন আজীব আজীব তথ্য, এমন বিজ্ঞানময় কথা পৃথিবীর মানুষ বলতে পারে না। যা শুনেছি, যা দেখেছি, আমাদের বিশ্বাস করতে আর বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে গেছে। এই ছেলে টার্গেট করলো, দেখেন তো চলাফেরা বন্ধ করো। কি মজা করতেছে ও বসে। হাজার হাজার টাকা শুনছে, ও আমাকে টার্গেট করছে, বুঝে না। ঠিক আছে, নতুন পরে খেয়ে তুমি যাও।
আপাতত বন্ধ আছে। ছোট মানুষ হ্যাঁ ছোট মানুষ সমস্যা নেই। কিন্তু মাছ আছে মজা তো করে আমরা তো মজা করি। কোনো ব্যাপার না। আমাদের দেশে যেন কি একটা সমস্যা কি জানেন, ছোট বাচ্চাদেরকে না মসজিদে নিয়ে যেতে চায় না। ঠিক ওই আরেকজন বলে ওরা মসজিদে নিয়ে আসতে কেন, নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে বাচ্চারা এসে আনন্দ করতেন, মজা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কা মদিনাতে এবার আমি বড় হয়ে যাচ্ছি, ওমরা আল্লাহ অনেকবার পড়াইছে। তো উমরাতে গেছে যখন, তখন মদিনাতে গিয়ে দেখলাম এত ছোট বাচ্চা যা হাজী সাহেব হয়ে গেছে। দেখি কারা কারা গেছে। আলহামদুলিল্লাহ আমার সাথে তো হাজী সাহেব বসে, পিছনে বসে দুই পাশেই সবাই দেখা যায়। যেরকম পর হওয়া আলহামদুলিল্লাহ সবাই যাওয়ার তৌফিক দিয়ে বলে না আমিন। সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। একবার যাবেন জীবন পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সেখানে বাচ্চারা আছে না, মক্কা মদিনার ভিতরে খেলতেছে, দৌড়াচ্ছে। এত করে লাভটা কি? লাভটা একটু দেখেন, আমাদের পরিবারে প্রায় সবাই আলেম, যার কারণে আমার দাদা ছোটবেলা যখন 5-6 বছর বয়স ছিল তখনই বাড়িতে ফজরের সময় আমরা ঘুমাতে পারতাম না। আজান হয়ে গেছে মানে কেউ ঘুমাতে পারবে না, দরজায় বাড়ি, লাঠি দিয়ে বাড়ি, এখন নামাজে চলে যাও। আর এই নামাজের নির্দেশ দেওয়া হয়েছে, নামাজ যখন 7 বছর তখন নামাজে পাঠিয়ে দিবে। 10 বছর হয়ে গেছে নামাজ পড়েন, আপনি বলবেন তো আমার বাড়িতে খাবার নেই। কারণ তখন রাসূলুল্লাহ বলেছেন ওকে পিটাও নামাজ না পড়লে, কারণ সে আল্লাহকে চিনে না। ও বাপ্পা কেমনে চিনবে? যে আল্লাহর চিনে সে বাপ্পা চিনে না, ঠিক যে আল্লাহকে চিনে সে বাপ্পা চিনবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনি সন্তানকে নামাজি বানান, এই সন্তান আপনার চিন্তা আপনার কষ্ট দিবে না। যে সন্তান নামাজি, এই সন্তানটা ঘরে রহমত নিয়ে আসে। আর যেই সন্তানটা ইয়াকুল হয়ে যায়, মাদক নেশায় জড়িত হয়ে যায়, সেই ঘরটা জাহান্নামের আগুন হয়ে যায়। সন্তানকে ছোট থেকে নামাজি বানান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি বানান। নামাজ যদি না বানান, এরপরে সন্তান ছোটবেলা খেলবে, আদর করবে। ছোটবেলায় আমি অনেককে রেখেছি, বিভিন্ন নাটক সিনেমা মোবাইলে দিয়ে ধরে রেখেছি। আপনি আল্লামা সাঈদীর তাফসীর দিয়ে ধরে রাখেন, এই সন্তানটা আল্লামা সাঈদীর উত্তরসূরি হবে। ঠিক আমি আজকে আলোচনা কিভাবে করছি, এই আলোচনা আমি করছি, আমার এই আলোচনা আমি প্রথম ভূমিকা দেবো আল্লামা সাঈদীকে। কাকে দেবো? আল্লামা সাঈদী রহমাতুল্লাহকে দেবো। কারণ জন্মের পরেই যখন কিছুটা বুঝি তখনই আল্লামা সাঈদীর রেকর্ড আমি শুনতাম আমার বাপের, আমার চাচাদের মোবাইলে উঁচুতে। তখনই কালী আব্দুল বাসিত রহমাতুল্লাহ তেলাওয়াত শুনতাম। এই ঝিনাইদার পীরের সন্তান আমিনুল আজাদ রহমাতুল্লাহ চলে গেছে, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলেন আমিন। তার ইসলামের সঙ্গীত আমি শুনতাম তখনই, যার কারণে এই ভূমিকাগুলো এখন আমার মধ্যে পাওয়া যাচ্ছে। এখন আল্লাহ আমাকে তাফসীর করার সুযোগগুলো দিয়েছেন। আর আপনার সন্তানকে আপনি নায়ক আর গায়কদের ভিডিও দেখাবেন, সে চিন্তা করবে আমি কিভাবে নায়ক গায়ক হবো। অথচ নায়ক গায়ক যারা হয়েছে ওরা কবরে গেলে ওদের গুনাহ হতেই থাকে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন। ও একটু দুষ্টামি করলে করুক, এটা সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই। আপনার নামাজে এমন মন যে দুষ্টামি করতেছে, আপনার ওইদিকে মন চলে যায়, আপনি কেমন নামাজি? ঠিক আপনি তো নামাজ পড়বেন, আপনার সামনে কি হবে না হবে, পৃথিবী কেমন হয়ে যেতে পারে, কিন্তু আপনি চিন্তা করুন আমার সম্পর্কে এখন আমার আল্লাহর সাথে চলতেছে, কি হবে না হবে জানি না। এই জন্য নামাজ, এই ব্যাপারটা আপনি ছোট থেকে বাচ্চাদেরকে শিখাবেন। ছোট থেকে বাচ্চাদেরকে নামাজে নিয়ে যাবেন। আপনি যাবেন আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ আপনার সন্তানকে নিয়ে যাবেন। আর ওকে যদি না নিয়ে যান, ও আস্তে আস্তে বড় হবে, নামাজ শিখবে না। আমরা নামাজ শিখেছি কোন জায়গায়? মাদ্রাসায় গিয়ে নামাজ শিখে নেই। আগে নামাজ শিখেছি পরিবার থেকে, ফ্যামিলি থেকে আগে নামাজ শিখেছি। আগে শুরুতে আমার দাদা আমাকে নামাজ শিখিয়েছেন। এই জন্য নামাজ আপনার সন্তানকে আপনি শিখাবেন। আপনি কেমন নামাজ পড়তেছেন, আপনার সন্তানটাও পড়বে, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ সন্তানটাকে রুলি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। নিয়ে যাবেন তো মসজিদে, ইনশাআল্লাহ, কোনো রাগারাগি করা যাবে না। মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হুসাইন রাদিয়াল্লাহু কত মজা করতেন। একদিন করে না তুমি বলো না আমি বলো, তুমি বলেন সুবহানাল্লাহ। নবী বলেন হুসাইন আমি তো বলো, আমি তো রহমাতুল্লিল আলামিন। তো হুসাইন বললেন না না, তোমার থেকে একটা দিকে কয়েক গুণে আমি বলবো, কয়েকটা দিক দিয়ে আমি হুসাইন বলবো। তখন কথা হচ্ছে এগুলো প্রশ্ন যেগুলো
এই যে এগুলো প্রশ্ন, এগুলো হচ্ছে বিশেষ করে যে মাসালাগুলো জিজ্ঞেস করতেছেন আমাকে, এগুলো মুফতি সাহেবকে মাসালা জিজ্ঞেস করবে। এরপরও এগুলো আমি বলতে পারি, কিন্তু বললে যে বিষয়গুলো জিজ্ঞেস করেছে ইমাম এবং মুয়াজ্জিনের কিছু বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে, এই বিষয়গুলো আপনারা আলেমদেরকে নিয়ে, যারা হক্কানি আলেম তাদেরকে নিয়ে বসে তা ফয়সালা করবেন। কারণ মাসআলা বা ফতোয়া এটা বলে দিলেই হয় না, এটা হচ্ছে তাফসীর মাহফিল, আর এটা হচ্ছে ফতোয়া মাসআলা, এটা ভিন্ন ব্যাপার। তবে কথা হচ্ছে এগুলো আমি যখন বলতে চাই তবে একটা ফতোয়া হতে পারে, এই জন্য আমি এই কথাগুলো বলছি না। যে এগুলো ইনশাআল্লাহ আপনার ব্যক্তিগত মাসআলা হলে আপনি এটা আলাদা জেনে নেবেন আমার কাছ থেকে, অথবা এলাকার যে কোনো বিষয় নিয়ে এলাকার যারা আলেম আছে, বড় আলেম, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। ঠিক আছে। মানে হুট করে প্রশ্ন, আর এগুলো প্রশ্ন দিলেও শেষে দিতে হয়, একবারে মাহফিলের শেষ, যখন মাহফিল শেষ হয়ে যাবে, যখন মাহফিল একেবারে শেষ, এখন কোনো কাজ নেই তখন। এখন একটা তাফসীর হচ্ছে আপনি একটা এখন ভাত খাচ্ছি গরু গোস্ত, এর মাঝখানে আপনি যদি আপনি আমাকে বড়ই খান তাহলে কিন্তু হবে না। আগে ভাত মাছ গোস্ত সব খেয়ে এরপরে আপনার দই দেয়, মিষ্টি দেয়, এরপরে ডাল, মানে বিভিন্ন খাবার, এরপরে ফল ফল, এরপরে পানি, এরপরে শেষ। এটা একটা সিস্টেম আছে, সিস্টেম মেনটেন না করতে পারলে ওয়াজ মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ঠিক। আর যে হোক, এবার আসেন যে কথা বলছিলাম, আলোচনার ইমেজ নষ্ট হয়ে গেছে, অল্প সময় ভিতরে কথা শেষ করে দেব। 11টা বাইরে থেকে এরকম এগুলো আগে আপনাদের বলছে কি লেখছো, লেখা তো বলবে না, লেখা বগার থাই লেখা। এখন এখানে জিজ্ঞাসা 3 তারে আজান দিলে হবে কিনা, মুয়াজ্জিন যদি মানে প্রতিশোধ নেয় তাহলে মুয়াজ্জিনের আজান হবে কিনা, নামাজ হবে, এগুলো জিজ্ঞেস করছে। মুয়াজ্জিন প্রতিশোধ নেয় কেন? মুয়াজ্জিন প্রতিশোধ নিতে পারে, এটা আখলাকের ব্যাপার আছে। যেমন মুয়াজ্জিন নামাজের সময় হলে পরে আজান দিবে, কখন আজান দিবে? নামাজের সময় হলে আজান দিবে। এখন এশার টাইম মনে করেন হবে 6:30টায়, আমি কি 5টায় এশার আজান দেবো না? না সম্ভব না, সময় আজান হবে, আরে এশার আজান এশার সময় হবে, এটা হচ্ছে আমি বলে দিচ্ছি। এরপরে দিচ্ছে যে মুয়াজ্জিন যদি প্রতিশোধ বোধক হয়, যদি এরকম হয় যে প্রতিশোধ নেয়, হ্যাঁ, এখন আপনি আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন, আপনাকে একটা থাপ্পড় আমার দেওয়ার ইসলামের অনুমতি আছে, এর মানে আমার আজান হবে না নিশ্চয়ই এরকম না, অবশ্যই আমার আজান হয়ে যাবে। তার মানে আপনি আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন, আপনাকে বিনিময়ে 5টা ঘুষি দিতে পারেন, এটা ইসলামে নাই। তার মানে মুয়াজ্জিন আজান হবে কি হবে না এরকম না, মুয়াজ্জিন আজান হবে, মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়লে নামাজও হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ওইটা ব্যক্তিগত ব্যাপার তার সাথে। যাই হোক, এবার আসেন, এগুলো 2টা প্রশ্ন করছে আর কি, এগুলো এমন একটা প্রশ্ন যেগুলো দিলে হুট করে বয়ানের মাঝখানে বয়ানের ইমেজ চলে যাবে, একটা লাইনে আমি আছি, আমার তো একটা কথা বলতে বলতে আমি তো এখানে কোন আলোচনা করবো, আমি এগুলো কিতাব থেকে পড়ে তো আসছি নাকি। এখন আমি যদি একটা দেখি একটু করে আরেকটা আসবে, দেখেন না আপনি ওয়াজ আছে কতগুলো গজলের স্মৃতি আছে, ঠিক না? ঠিক, আগের মতো ওয়াজ আর নাই, এখন ওয়াজ আসবেও না, ইমেজ নষ্ট হয়ে গেলে আওয়াজ হবে না, কথা বুঝতে পারছেন? আমি অন্যরকম মানুষ, একটু এগুলো খুব এগুলো বুঝতে হবে, এগুলো মাফি। তো যাই হোক, এতগুলো হাজার হাজার মানুষ কোরআনের তাফসীর হচ্ছে, এর মাঝখানে কোন মুয়াজ্জিন কি করছে না কি মাঝখানে কি করছে ঢুকিয়ে দিচ্ছে, তাহলে আমি কি করবো? ব্যক্তিগত বিষয় ব্যক্তি পর্যায়ে থাকবে, এটা হাজার হাজার জনসম্মুখে এই মাসলা আপনি জিজ্ঞাসা করতে পারবেন। যাই হোক, ঠিক আছে, আল্লাহ সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, বলেন আমিন। কোন জায়গায় যে ঢুকলাম আপনাদের কিছু আলোচনা মনে আছে? হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর অনেকগুলো প্রসঙ্গ সেখানে আছে, নারীদের বিষয় আছে, জীবত আছে, নারীদের 2 কারণে জাহান্নামে যাবে, এই বিষয়গুলো আছে, আমি সবগুলোই মনে আছে। তারপর আপনাদেরকে আরেকবার জিজ্ঞাসা করলাম, হুসাইন রাদিয়াল্লাহু বলেন, না না তুমি বলো না, আমি বলো। নবী কয়, আমি তো বলবো। হুসাইন রাদিয়াল্লাহু বলেন, না না আমি তোমার থেকে বড় কয়েকটা দিক দিয়ে, বলেন সুবহানাল্লাহ। নবী কয়, হুসাইন তাহলে কেমনে সম্ভব, তুমি কেমনে বড় হইলা? হুসাইন জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো তো তোমার মায়ের নাম কি? বলে আমেনা। তোমার মাকে কি আল্লাহ জান্নাতের টিকিট দুনিয়াতে দিছে? না, আমার মা ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ। আমার মতো সেই মা যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাতিমা জান্নাতের সন্তানই হবে।
আমার মতো পৃথিবীর সমস্ত মহিলাদের সন্তান আমার মা সেই মা, তোমার মতো পৃথিবীর সমস্ত মহিলাদের সন্তানই হবে না জান্নাতে। তাহলে আমি বড় তুমি বড়। নবীজি মুচকি মুচকি হাসতেছে আর বলছেন, হুসাইন মায়ের দিক থেকে তুমিই বড়। বলে না না তোমার বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। আব্দুল নাম আছে, টাইটেল আছে? না আব্দুল্লাহ এই হুসাইন দিকে বলল না শুধুমাত্র এতটুকুই, আর আমার বাবার নাম আসাদুল্লাহিল গালিব। আমার বাবা হযরত আলী শের খোদা, আল্লাহর সিংহ আমার বাবা। কাফের বেঈমানেরা আলী রাদিয়াল্লাহু আনহুকে সিংহের মতো ভয় পায়, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা সেই বাবা, যে বাবা সরে মুবাশশারাত বিশেষ 10 জন জান্নাতি টিকিট প্রাপ্ত সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী নবী দুলালী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী আমার বাবা আলী রাদিয়াল্লাহু আনহু। ও আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার তুমি বলো বাবার দিক থেকে আমি বড় না তুমি নবী বড়? নবী বলেন হুসাইন, বাবার দিক থেকে তুমি হুসাইন বড়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার বলেন না তোমার নারীর নাম কি? নবী নবীর নারীর নাম বললেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না গো, আমার নারী সেই নারী যে নারী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিপদের সময় বন্ধ হয়েছিল। আমার নারী সেই নারী যে নারীকে এই দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। তোমার নারী আল্লাহ সালাম দিয়েছে না? ও না, আমার নারী তো সেই নারী যে নারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। না না, আমার নারীর দাম তো অনেক বেশি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীকে আমার নবীর সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তৎকালীন ধনী একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। লোকেরা বলল, এমন একজন মানুষের কাছে তুমি বিয়ে বসেছ যে লোকের টাকা পয়সা নাই, সোনা দানা নাই, গরিব মানুষ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কে বললেন, ও মক্কাবাসী, তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা বলবে আমার নবী চরিত্রের দিক দিয়ে ভালো না খারাপ? সবাই বলল মুহাম্মদ রাসূলুল্লাহর মতো চরিত্র হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বললেন, আমার নবীর বংশ ভালো না খারাপ? বলল বংশ ভালো, কুরাইশ বংশ, সবচেয়ে সম্মানিত বংশ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ও মক্কাবাসী, তোমরা বলো আমার নবীর চেহারা কেমন সুন্দর? লোকেরা বলল, এমন সুন্দর চেহারা আমরা পৃথিবীতে কোনোদিন দেখি নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এত আসতে ঝরনা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউে ঢেউে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার একটা সূর্য আছে, দুনিয়ার সূর্য ওঠে সকাল বেলায়, আর আমার ঘরে একটা সূর্য আছে, সেই সূর্য ওঠে আমার ঘরে মাগরিবের পরে রাতের বেলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মক্কাবাসী, তোমরা বলো আমার নবীর চেহারা সুন্দর কম না বেশি? সকলেই বলেন এমন সুন্দর চেহারা পৃথিবীতে আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালিদাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মক্কাবাসী, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর বংশ ভালো, আমার স্বামীর চরিত্র সুন্দর নাই, কি বলে সম্পদ নাই। ও মক্কাবাসী, তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে বলে দিলাম, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তিগুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। এখন আর কিসের কমতি? এখন কমতি আছে? এত ভালোবাসতো। এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগে দেখেন, যাকে আল্লাহ সালাম দিছে ওনাকে, সে খাদিজাতুল